আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি ইশতিয়াকের মামাতো বোনের বাড়িতে, একদম সব ফ্যামিলি সহ। এটা সাভারের ব্যাংক টাউনের ভিতরে যে আসলে এত সুন্দর গ্রামের পরিবেশ আছে আমার জানাই ছিল না এদিক দিয়ে। আর কুরবানিদের পর কোথাও ঘুরতে গেলে এরকম গরুর মাংসের বস্তা মনে হয় সবার হাতেই থাকে। এই বাড়িটা কি পরিমাণে যে সুন্দর, এত সাজানো গুছানো, আমার ঢুকেই এত ভালো লাগতেছিল। আমি ঘরে ঢোকার আগেই ভিডিও করতেছিলাম। আপুর ঘরের বাইরের বাগানটা যেরকম সুন্দর, আপুর ঘরটাও কিন্তু অনেক সুন্দর ছিল, যদি আমি ঘর পুরোটা দেখাবো না। ঘরের বারান্দা দিয়ে এটা কি ফুল গাছ ঝুলতেছিল আমি জানি না, কিন্তু ভালো লাগতেছিল দেখতে। এই যে এখানে আমাদের জন্য বিরিয়ানি রান্না হচ্ছে, আর এটা আপুর মুরগির খামার। এখানে আপু মুরগিও পালে। আমার তো গাছ সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, তো আপুর কর্নারের দিকে যে গাছগুলো ছিল আমি সেগুলো দেখে দেখে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটা কোন ফুল গাছ। আমার গাধা জামাই আমাকে এটা বলে এটা নাকি গাঁদা ফুল। আপুর বাসায় পেঁপে গাছ থেকে শুরু করে ঢেঁড়স গাছ পর্যন্ত ছিল। দুজন ঘুরে ঘুরে ওনার বাসার যত গাছ আছে সব এক্সপ্লোর করতেছিলাম। আমরা যেদিক দিয়ে ওনার বাসায় আসছি তার অপোজিটটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এত এত গাছপালা, এত সবুজ, আমি অনেক দিন পর এত খোলামেলা জায়গায় আসছিলাম। একটু ঘুরে ফিরে আবার ব্যাক করলাম। ব্যাক করে দেখি যে আমার খালা শাশুড়ি সবাই মিলে রান্না বসাইছে, বিরিয়ানি রান্না করবে ওনারা। আমরা সবাই সকালবেলা না খেয়ে আসছিলাম, যার জন্য এরকম মুড়ি মাখা তৈরি করা হচ্ছে। মুড়ি মাখাটা যখন সবাই মিলে খাইছি তখন অনেক মজা লাগছে। মুড়ি মাখা খেয়ে একটু বের হয়েছিলাম, বের হয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। জুলাই মাসে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না। বৃষ্টির সময় জায়গাটা আরও বেশি সুন্দর দেখাচ্ছিল, আর এত বেশি বাতাস। এসব করতে করতে খাবারের সময় হয়ে যাওয়াতে আমরা সবাই মিলে একসাথে খেতে বসছিলাম। দুপুরের খাবার সবার সাথে খেয়ে একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে দেখি যে চাও তৈরি হয়ে গেছে। তো চাটা নিয়ে আমি সুন্দর করে বাইরে চলে গেলাম। বাইরের ওয়েদার আর এই চা আর কি লাগে। বিকাল 5টার দিকে আমরা সবাই রেডি হয়ে যাই বের হয়ে যাওয়ার জন্য। এই ছিল আমার আজকের ব্লগ। এত সুন্দর জায়গা ছেড়ে তো আমার যেতে ইচ্ছা করছিল না, তাও যেতে হচ্ছে। আল্লাহ হাফেজ।